মাধ্যমিক 2024 বাংলা বিষয়ে কোনি থেকে মাত্র কয়েকটি প্রশ্নের সাজেশন নিয়ে আজকের আমাদের এই বিশেষ ভিডিও। পরীক্ষার ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে তোমরা কোনি উপন্যাস থেকে কোন প্রশ্নগুলো দেখে যাবে, মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদেরকে পড়ে যেতে বলবো। প্রতিটা প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। পরীক্ষাতে কোনি থেকে 5 মার্কের 3টি প্রশ্ন আসবে, যার মধ্যে থেকে তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং সেখানে থাকবে 10 নম্বর। যেহেতু মাত্র 3টি প্রশ্ন থাকবে প্রশ্নপত্রে এবং যার মধ্যে থেকে তোমাদের 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে, তার জন্য কোনি থেকে তোমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে যেতে হবে। প্রথম থেকে পরপর প্রশ্নগুলো দেখে নেব। আমরা জানি ইতিমধ্যে তোমাদের এই প্রশ্নগুলো পড়া কমপ্লিট হয়েছে, অনেকের হয়তো হয়নি। অবশ্যই তোমরা প্রত্যেকেই পড়ে নেবে প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না, বক্তা উদ্দৃষ্ট ব্যক্তিকে এমন কথা বলেছেন কেন? শরীরটাকে চাকর বানানো বলতে তিনি কি বুঝিয়েছেন? অত্যন্ত গুরুত্ব সহকারে প্রশ্নটি দেখে যাবে। দ্বিতীয় প্রশ্ন, কোনি ও ক্ষিতীশ একে অপরের পরিপূরক, আলোচনা করো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে, উক্তিটি কার? উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। যে প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলিতে বেশি করে স্টার মার্ক দেওয়া রয়েছে, সেগুলি অবশ্যই কিন্তু খুব ভালো করে পড়ে যাবে। এর পরের প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কোন প্রসঙ্গে কার এই উক্তি? এখানে বক্তার কোন ধরনের মনোভাব প্রকাশিত হয়েছে? নেক্সট প্রশ্ন, তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে, কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন? এ কথা বলার কারণ কি? এই প্রশ্নটা বিভিন্ন টেস্ট পেপারে বারবার রিপিট হয়েছে, তো খুব ভালো করে কিন্তু প্রশ্নটা দেখে যাবে। এরপর 6 নম্বর প্রশ্ন, কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে, ফাইট কোনি ফাইট, উপরোক্ত উদ্ধৃতির আলোকে বক্তার চরিত্র আলোচনা করো। এরপরের প্রশ্ন, দরিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটাও অত্যাধিক ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। নেক্সট প্রশ্ন, কোনি উপন্যাস অবলম্বনে কোনি চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট 9 নম্বর প্রশ্ন, লীলাবতীর চরিত্রটি কিভাবে অন্যতম সহযোগী হয়ে উঠেছে তা কোনি উপন্যাস অবলম্বনে আলোচনা করো। সরাসরি লীলাবতীর চরিত্র লিখতে না দিয়ে একটু প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে, সো খুব ভালো করে উত্তরটা দেখে যাবে। পরের প্রশ্ন, সফল সাঁতারু হওয়ার ক্ষেত্রে কোনির প্রতিবন্ধকতাগুলি কী ছিল? সেগুলি কাটিয়ে উঠতে ক্ষিতীশ সিংহ তাকে কিভাবে সাহায্য করেছিলেন? নেক্সট প্রশ্ন, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন টেস্ট পেপারে বারবার রিপিট হয়েছে। এরপর শেষ যে প্রশ্নটি একটু দেখে যাবে সেটি হলো, বিষ্ণুচরণ ধরের পরিচয় দাও, তার খাদ্যাভাসের বিবরণ দাও। এই 12টি প্রশ্ন যদি তোমার খুব ভালো করে পড়া থাকে, আশা রাখবো এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। আর পারলে কোনি উপন্যাসের নামকরণের সার্থকতাটা একটু দেখে যেতে পারো। পরীক্ষাতে আসতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। আশা রাখবো প্রতিটি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে রাখবে। আর ইতিমধ্যে তোমাদের কাদের কাদের এই প্রশ্নগুলো পড়া কমপ্লিট হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। সো আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।